হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকা, পৌরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন যারা গ্র্যান্টিনেড কর্মচারী তাদেরকে ডিএ দেওয়ার জন্য আমরা আহ, আন্দোলন করেছি, স্ট্রাইক করেছি, পেন ডাউন করেছি, এটসেট্রা এটসেট্রা। হঠাৎ 30শে মার্চ একটা নোটিফিকেশান জারি হলো এবং আজকে 31শে মার্চ একটা নোটিফিকেশান জারি হলো, যে নোটিফিকেশানটা অলরেডি 16ই মার্চ প্রকাশিত হয়েছিল। অর্থাৎ 30শে মার্চ এখানে বলা আছে যে 1লা এপ্রিল 2026 ফিনান্স ডিপার্টমেন্টের যিনি যেখানে চেয়ার করবেন, চেয়ার বাই তার ফিনান্স ডিপার্টমেন্টে যিনি আছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, এবং সেখানে 4টের সময় মিটিং হবে 1202 রুমে। সঙ্গে সঙ্গে আজকে 31শে মার্চ আবার একটা নোটিফিকেশান সামনে এলো, যেখানে বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বোর্ড বা যে সমস্ত গ্র্যান্টিনেড কর্মচারী আছে তাদের সবার দিয়ে দেওয়ার জন্য 48 মাসের হিসেবটা কেমন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, তার জন্য ডেপুটি সেক্রেটারি একটা নোটিশ জারি করেছে প্রত্যেকটা শিক্ষা সংসদের প্রধানকে। হঠাৎ কেন, হঠাৎ পরকে পর এই দুটো নোটিফিকেশান এত দ্রুত বেরোচ্ছে কেন? তার কারণ বলা বড় মুশকিল, কিন্তু যারা আমরা সারস্বত সমাজের সদস্য আমরা অনেক জিনিস আন্দাজ করতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, যখন গ্রামের দিকে এই বর্ষাকালে প্রচুর জোঁক হয়ে যায়, তখন হাতে নুন নিয়ে ঘুরতে হয়। নুন থাকলেই জোঁক যত বড় হোক না কেন, যত ভয়ঙ্কর হোক না কেন, সে কিন্তু বেটার এই নুনকে ভয় করবেই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ইন্দু মালহোত্রা কমিটি হাতে কি নুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে? যে ইন্দু মালহোত্রা কমিটি 15ই এপ্রিল 2026 সুপ্রিম কোর্টে প্রথম তাদের রিপোর্ট পেশ করবে, আর ওই প্রথম রিপোর্টে ইন্দু মালহোত্রা কমিটি কী পেশ করবে সেটা আমরা বুঝতে না পারলেও সেটা আন্দাজ করতে পারছি হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। তার জন্যই কি তৈরি করে সব সিদ্ধান্ত হচ্ছে। আর সুপ্রিম কোর্টকেও বলি, সামনে 23শে এপ্রিল ভোট আছে, 29শে এপ্রিল ভোট আছে, অন্তত ডেটটা যদি একটু পরে দেওয়া যেত তাহলে বোধ করি অনেক সুবিধা হতো। কিন্তু ডেটটা এমন করে দিচ্ছে 15ই এপ্রিলের মধ্যে রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে কি খানিকটা জোঁক এবং লবণের সম্পর্ক এসে যাচ্ছে কি না, এখন আমাদের এইটাই দ্রষ্টব্যের বিষয়। আগামীকাল 1 এপ্রিল 2026 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেল 4টের সময় যেখানে ফিনান্স ডিপার্টমেন্টের 1202 রুমে মিটিং হবে, সেই মিটিংটা কি হলো, তার নির্যাস কী, তার প্রেক্ষিত কী, তার পেনশনার ডিয়ারনেস অ্যালায়েন্স বা পেনশনারদের যে ডিয়ারনেস রিলিফ বা এরিয়া ডিয়ারনেস কীভাবে হবে, কী বৃত্তান্ত, মডালিটিস কী হবে, নাকি কালকে 1লা এপ্রিলে অল ফুলস ডে উই উইল বি বিফুলড অর উই উইল বি স্কেপগোটেড, সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে হাঁ করে থাকতে হবে আগামীকাল 1 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।